আচ্ছা ছাত্রছাত্রীরা তোমরা আজকে দেখে নাও, এই যে আজকে আমি তোমাদেরকে ক্লাস 9 বা 10-এর একটা সামার প্রজেক্ট কিভাবে করবে সেটাও ভৌত বিজ্ঞান বিষয় থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা এখানে স্কুলের নামটা সুন্দর করে সাজিয়ে লিখবে। আমি একরকম দেখি, তোমরা যে যেমন করতে পারো। এটা ফ্রন্ট পেজ আমাদের, হ্যাঁ, এটা প্রজেক্টের ফ্রন্ট পেজ হবে। তারপর লিখবে সামার প্রজেক্ট, সুন্দর করে গুছিয়ে লিখবে। গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ, বাংলা বা ইংলিশে যেটা ইচ্ছে লেখো। তারপর তোমরা নাম, ক্লাস, রোল নাম্বার, শ্রেণী লিখে তোমার এখানে বিষয় লিখবে ভৌত বিজ্ঞান। আজকে আমরা উপবিষয়টা বেছে নিয়েছি হচ্ছে অম্ল ও ক্ষার। এখানে আমরা নির্দেশক নিয়ে কাজ করব, ঠিক আছে? দেখতে থাকো। আচ্ছা দেখো, এখানে আমাদের যে এই যে এক্সপেরিমেন্টটা হবে সেটা হচ্ছে হলুদ একটি প্রাকৃতিক নির্দেশক হিসেবে কাজ করে। তা আমাদের এই প্রজেক্টটা করার জন্য কী কী লাগবে দেখো, খুব সামান্য কয়েকটা বিষয়। আমি তোমাদের আগেও বলেছি, খুব দামি কোনো কিছু আমরা ব্যবহার করব না এই সামার প্রজেক্ট করার জন্য। দুটো গ্লাস, অবশ্যই কাঁচের গ্লাস নেবে। আমি এখানে কাঁচের কথা লিখতে বলছি। দুটো কাঁচের গ্লাস, ঠিক আছে? সামান্য জল, একটু গুঁড়ো হলুদ, একটু গুঁড়ো হলুদ নিলে ভালো হয়, বাসন মাজার সাবান, পাতিলেবু আর একটা চামচ, ঠিক আছে? এবার দেখে নাও আমরা এক্সপেরিমেন্টটা কীভাবে করছি। আচ্ছা, তাহলে দেখে নাও আমরা অ্যাকচুয়ালি এই যে এক্সপেরিমেন্টটা করছি তার জন্য আমাদের কী কী বস্তু লাগছে। এখানে এই এক্সপেরিমেন্টটা যেটা প্রজেক্টটা যেটা করছি তার জন্য আমাদের লাগছে, দেখো, একটু লেবু, একটা পাতিলেবু নিয়েছি, একটু দেখো ক্ষারীয় সাবান, আর দেখো আমি দুটো গ্লাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এই একটা গ্লাস আর এই একটা গ্লাসে কিছু পরিমাণ হলুদ গুলে নিয়েছি, ঠিক আছে? এই দুটো গ্লাসে হলুদ গোলা আছে। তা আমি এখানে একটুখানি একটা জল নিয়েছি, এই সাবানটা সামান্য একটু গুলে নেবো বলে, ঠিক আছে? সাবানটা সামান্য একটু গুলে নেবো, সাবানটা একটু গুলতে দিলাম, আর এই হলুদটা ভালো করে গুলে নিচ্ছি আমরা। দেখো, একটার মধ্যে আমি প্রথমে একটু লেবুর রস দিচ্ছি, তোমরা দেখতে পারবে। দেখো, লেবুর রস দিলে রংটা একটু হালকা পরিবর্তন হতে শুরু করবে। দেখো, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। এই যে লেবুটার রস পুরো দিয়ে দিচ্ছি। দেখো, কালারটা কিন্তু হলুদ আর রইল না, খুব পাশাপাশি দেখলে বুঝতে পারবে দুটো রঙকে। দেখো, এই রংটা কিন্তু এক রইল না, দেখতে পাচ্ছি একটু পাল্টে যাচ্ছে। যদি আরও কোনো ক্ষারীয় বস্তু দেওয়া যায় তাহলে রংটা কিন্তু আরও পাল্টে যাবে। খুব ভালো করে দেখো, রংটা কিন্তু বদলে যাচ্ছে। দেখো, এই হলুদটা আর এই হলুদটা কিন্তু একরকম রইল না। আর এখানে দেখো, যে সাবানগোলা যে জলটা নিয়েছি আমি, এই যে সাবানগোলা জলটা, এটা দিলে দেখো এই রংটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। দেখতে পাচ্ছ রংটা কেমন বদলে গেল? দেখো, তাহলে তোমরা কিন্তু এই এক্সপেরিমেন্টটা করে দেখাতে পারো যে সাবান অর্থাৎ ক্ষারীয় বস্তুর এফেক্টে এবং এই যে আম্লিক বস্তুর প্রভাবের জন্য অ্যাকচুয়ালি এই যে আমাদের হলুদ, এই হলুদ গুঁড়ো হচ্ছে গিয়ে ন্যাচারাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ মানে একটা ঘরোয়া পদ্ধতিতে আমরা কোনো একটা নির্দেশককে, এই হলুদকে ব্যবহার করতে পারি। তার ফলে দেখো এখানে দুটো রং কীভাবে পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে এই এক্সপেরিমেন্টটা তোমরা ক্লাস 9-10-এ দেখাতে পারো, সামার প্রজেক্ট হিসেবে তোমরা লিখতে পারো। এবার লেখার পদ্ধতি আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো করে সেটা দেখে নাও, ঠিক আছে? তাহলে এই যে এক্সপেরিমেন্টটা আমাদের হয়ে গেল, তার ব্যাখ্যাটা আমরা কী লিখব? লিখতে হবে যে হলুদ একটি প্রাকৃতিক নির্দেশক হিসেবে কাজ করে। অম্ল বস্তুর উপস্থিতিতে দেখতে পাচ্ছি রংটা হালকা হয়ে গেল, দেখলে কেমনটা হলুদ থেকে হালকা সবুজ সবুজ টাইপের হয়ে গেল, এবং ক্ষারীয় বস্তুর উপস্থিতিতে রংটা লাল হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। এবং ব্যাখ্যার পর আমাদের কী লিখতে হয় দেখে নাও। ব্যাখ্যার পর তোমরা লিখবে হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, যে এই প্রকল্পটি রূপায়ণ করতে আমি বাড়িতে বাবা ও মায়ের সাহায্য নিয়েছি এবং আমার স্কুলের শিক্ষক, এখানে শিক্ষক বা শিক্ষিকা যিনি হন তার নামটা পুরো লিখবে। ওনার অবদান অনস্বীকার্য, উনি খুব সুন্দরভাবে আমাকে এই প্রজেক্টটি করতে সাহায্য করেছেন, ঠিক আছে? এবং সবচেয়ে লাস্ট তোমরা গ্রন্থপঞ্জি বা গ্রন্থ বিবরণী উল্লেখ করে দেবে। সেখানে পরিবেশ বই যেটা তোমাদের আছে বা ভৌত বিজ্ঞান যে বইটা আছে তোমাদের, যে ভৌত বিজ্ঞানের যে বই, ভৌত বিজ্ঞান ও পরিবেশ, সেই বইটার নাম উল্লেখ করবে। অথবা তোমরা ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলের নাম বা অন্য কোনো চ্যানেলের নাম তোমরা দিতে পারো যেটা সাহায্য নিয়েছো। এবং যে কোনো সাইট www, আমি এখানে XYZ লিখেছি, তুমি যে কোনো একটা সাইটের নাম, যে সাইটে ঢুকে তুমি এখান থেকে সাহায্য নিয়েছো সেই সাইটের নাম লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই সমস্ত পয়েন্টগুলো প্রজেক্টে উল্লেখ করতে হবে, ঠিক আছে? তাহলে ভালো থেকো সবাই। এই প্রজেক্টটা তোমাদের আমি করে দিলাম।